ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই দেখতে পাচ্ছেন কি সুন্দর পর্তুলিকার ফুল ফুটেছে। তো বিভিন্ন রকম রঙের ফুল ফুটেছে, তবে এর মধ্যে হচ্ছে সাদা রঙটা নেই। তো সাদা রঙটা যেখানে যেখানে আছে সেখান থেকে পরে কাটিং নিয়ে নিয়ে বসিয়ে আবার সমস্ত কিন্তু মিক্স করে আবার বসাবো। তো এই পর্তুলিকা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে কি কি খাবার দেবো চলুন। তো প্রথমে হচ্ছে গাছের গ্রোথের জন্য আমরা দেবো চা পাতা অথবা গোবর সার হতে পারে, বা বাড়ির যে সবজির খোসা থাকে সেইগুলো একটা জায়গায় রেখে একটু পচিয়ে বা ডিরেক্ট মাটির সঙ্গে সবজির খোসাগুলো বসিয়ে সবজির খোসাগুলো মিশিয়ে আমরা পর্তুলিকার কাটিং বসাবো বা চারা বসাবো। তারপর হচ্ছে গাছটা যখন একটু বড় হয়ে যাবে, গাছে যখন কুড়ি আসার সময় হয়ে যাবে, তখন আমাদেরকে গাছে দিতে হবে কিন্তু এমন একটা খাবার যে খাবারে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে কী এমন খাবার আছে যেটা দিলে পরে গাছে একদম চটজলদি, আজকে যদি খাবার দিই 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু তার রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। তো সেই একই পদ্ধতিতে কিন্তু আমি আগের দিনে এই গাছগুলোতে দিয়েছিলাম হচ্ছে সেই ম্যাজিক খাবারটা। তো দেখুন গাছে কি সুন্দর ফুল ফুটেছে, আর যতই রোদ হোক, যতই তাপমাত্রা বাড়ুক, গাছ কিন্তু ফুল দেওয়া, যত গরম হবে তত কিন্তু এই গাছে ফুল প্রচুর পরিমাণে ফুল হবে। আর এদিকেও কিছু আছে পর্তুলিকা, এই গাছগুলোতে আমি আজকে খাবার দেবো। এইগুলোতে আগের দিন দেওয়া হয়নি, তাই দেখুন এই গাছগুলোতে সেরকম একটা ফুলও ফোটেনি। তো এবারে চলুন যে গাছে কি খাবার দেবো। তার আগে আরও কোথায় কোথায় পর্তুলিকার গাছ বসিয়েছি বা কীরকম ফুল ফুটতে শুরু করেছে সেগুলো একটু দেখায় চলুন। তো এখানে বড় গামলা একসাথে পিটুনিয়া, পর্তুলিকা সব একসাথে বসানো আছে। তো আরও কয়েকটা গামলা কিন্তু আমি অলরেডি রেডি করে ফেলেছি। তো এইগুলো কিন্তু আমি একটাও বসাইনি, এটা হচ্ছে বিভিন্ন জায়গায় বীজ পড়ে পড়ে চারা তৈরি হয়েছে। তো যে সমস্ত জায়গায়, যে সমস্ত ট্রের মধ্যে বা টবের মধ্যে চারাগুলো তৈরি হয়েছিল সেখান থেকে তুলে তুলে আমি বিভিন্ন গামলায় বা টবের মধ্যে বসিয়ে রেখেছিলাম। তো খাবার সেরকম কিন্তু কিছুই দেওয়া হয়নি, শুধুমাত্র মাঝে মধ্যে কী করেছি একটু চা পাতা দিয়েছি। আর এবারে দেখুন যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে পেঁয়াজের খোসা, আর হচ্ছে একটু ডিমের খোসা ছিল বলে সেটাও আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো এই পেঁয়াজের খোসা দিলে না গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, যেটা কিন্তু আমি আগের দিন এই টবে ব্যবহার করেছিলাম। তো ব্যবহার করার পরে দেখুন গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। আর যেই গাছগুলোতে সেরকম একটা ফুল ফোটেনি সেটা আমি আপনাদেরকে 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু আপডেটটা আমি শেয়ার করব, যে পেঁয়াজের খোসা দিলে পরে তৎক্ষণাৎ এই ম্যাজিক সারের মতো কিন্তু কাজ করে পেঁয়াজের খোসাটা। কারণ দীর্ঘ অনেক বছর ধরে আমি পর্তুলিকার গাছ তৈরি করি প্রত্যেক বছর। তো যতবারই আমি দেখেছি পেঁয়াজের খোসা যেদিনই দিয়েছি তার পরের দিন থেকে বা একদিন পর থেকে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটতে শুরু করে। তো শুরুতে আমাদেরকে কিন্তু গাছগুলোকে একটু হেলদি তৈরি করতে হবে, গাছকে সম্পূর্ণ রোদে রাখতে হবে, যেখানে সম্পূর্ণ রোদ আসে, আর তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল হবে। পর্তুলিকা যদি ছাওয়া জায়গায় থাকে সেক্ষেত্রে কিন্তু ফুলের সংখ্যা খুবই কম হবে এবং খুব একটা ফুল হবেও না। তাই আমাদেরকে পর্তুলিকা গাছে ফুল পেতে গেলে অবশ্যই আমাদেরকে রোদে রাখতে হবে। আর যখনই গাছে কুড়ি আসতে শুরু করবে তখন আমরা হচ্ছে পেঁয়াজের খোসাটা একদিন ভিজিয়ে রাখবো জলের মধ্যে, পরের দিন সেই খোসাটা জলের সাথে মিশিয়ে পাতলা করে বা ডিরেক্ট যেরকম আমি দিচ্ছি এরকম দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে জল। আর এরকম পেঁয়াজের খোসাও কিন্তু আমরা গাছ যখন একটু বেশ বড় হতে শুরু করবে এরকম গাছের গোড়ায় কিন্তু পেঁয়াজের খোসা অল্প অল্প করে একটু ফাঁকা ফাঁকা করে পেঁয়াজের খোসাটাও কিন্তু ডিরেক্টও ব্যবহার করা যায়। তো এইভাবে বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনা যায়। তো আমি যেভাবে গাছের গোড়ায় দিলাম আপনারাও চাইলে কিন্তু এইভাবে দিয়ে একবার দেখতে পারেন।